জাতীয় তাঁতি সমিতি আজকে এই বেলকুচির সব তাঁতিদেরকে ডেকে নিয়ে এসে সমাবেশের মতো মত বিনিময় সভা করলেন। এই সভায় যারা যে বক্তব্য রাখলেন তাদের অভিযোগ তাঁতিরা সময় মতো সুতা পাচ্ছে না, রং রাসায়নিক দ্রব্য পাচ্ছে না, ঋণ পাচ্ছে না, এবং এখানে প্রতি তাঁতের জন্য প্রয়োজন কমপক্ষে 1 লক্ষ টাকা, সেখানে দেওয়া হচ্ছে 50,000 টাকা, তাও কিছু কিছু লোকের মধ্যে। এটা অন্তরকে বেলকুচি যত তাঁতি আছে যারা অসহায়, যারা প্রান্তিক তাঁতি, এদেরকে এখন প্রয়োজন টাকা। টাকা হইলে সুতা, রং, রাসায়নিক দ্রব্য দিয়ে আনতে পারে এবং কাপড় উৎপাদন করে বাজারে বিক্রি করে কিছু ছেলে মেয়ে নিয়ে, পরিবার পরিচয় নিয়ে একটু সচ্ছলভাবে চলতে পারে। এই সেক্টরটাকে কিভাবে জাগ্রত করা যায়, জাগ্রত করতে হলে কি কি জাতিদের চাহিদা স্বভাব আছে। এর মধ্যে এখন লোন, যে স্বল্প পরিমাণ লোন দেয় এটা যথেষ্ট না। যেমন তার প্রতি 1 লক্ষ টাকা করে দিলে মোটামুটি এরা তাদের ব্যবসাটা সুন্দর সুস্থ করতে হবে। আর এই রং, রাসায়নিক আমাদের যে একটা রেয়াতি হারে যে কিছু মৌকুব যেটা, এটা কন্টিনিউ রাখতে হবে। এটা করলে পরে তাদের একটু কম দামে সুতা আনতে পারে এবং মানে কস্টিং প্রাইসটা কম হয়, লাভ 2 পয়সা বেশি হয়, এটা তাদের সুবিধা হয়। আমরা এই জাতীয় তাঁতি সমিতি গঠন করার পর আমরা ডোর টু ডোর যাচ্ছি যে আমাদের যে তাঁত শিল্পের বা বয়ান শিল্পের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা যেন ফিরে আনতে পারি। এখানে তাদের মাঝে কথা বলে জানতে পারলাম কারো গ্যাস সমস্যা, কারো ইলেকট্রিসিটি সমস্যা, কারো আয়কর সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা এক একজন যার যার জায়গা থেকে আমাদের জানিয়েছে। তো আমরা সরকারের উচ্চ মহলকে বলবো যাতে আমাদের এই তাঁত সেক্টরে ভর্তুকি দেয়, সাধারণ প্রান্তিক তাঁতি যারা আছে তারা উপকৃত হয়। আমরা এই আলোকে নিয়েই জাতীয় তাঁতি সমিতি কাজ করছে যে সরকারের সাথে এবং সাধারণ তাঁতিদের সাথে একটা বন্ডিং তৈরি করে যাতে একত্রিত করা যায়।